রাজ্যে পালাবদলের পর থেকে একের পর এক দুর্নীতির ফাইল খুলতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। এবার নিশানায় তৃণমূল আমলের বহুল প্রচলিত আবাস প্রকল্প বাংলার বাড়ি। দীর্ঘদিন ধরে অভিযোগ উঠেছিল গরিব মানুষের মাথার ওপরে ছাদ করার নামে শাসক দলের ঘনিষ্ঠ নেতা কর্মী প্রভাবশালীদের একাংশ বেআইনিভাবে সরকারি টাকা আত্মসাৎ করেছে। বহু ক্ষেত্রে যাদের পাকা বাড়ি রয়েছে, চার চাকা গাড়ি রয়েছে কিংবা মোটা অঙ্কের সম্পত্তি রয়েছে, তারাই গরিবের প্রাপ্য আবাসের টাকা তুলে নিয়েছেন বলে অভিযোগ জমা পড়েছিল। আর সেই অভিযোগকে সামনে রেখেই এবার কড়া অবস্থান নিল নবান্ন। বাংলার বাড়ি প্রকল্পে দুর্নীতির অভিযোগ, নাম পুনর্যাচাই হবে, 5 দিনের মধ্যে রিপোর্ট চাইল নবান্ন। নতুন সরকারের স্পষ্ট বার্তা, দুর্নীতির টাকা ছাড় নয়, 1 টাকাও রেহাই নয়। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একাধিক সভা থেকে সতর্ক করেছিলেন, তৃণমূল জমানায় যারা দুর্নীতির মাধ্যমে সরকারি প্রকল্পের টাকা আত্মসাৎ করেছে তাদের কাউকে ছেড়ে কথা বলা হবে না। এবার সেই সতর্কবার্তার বাস্তব রূপ দেখা গেল বাংলার বাড়ি প্রকল্পের তদন্তে। রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর ইতিমধ্যে সমস্ত জেলা শাসকদের কাছে জরুরি নির্দেশিকা পাঠিয়েছে। সেখানে স্পষ্ট বলা হয়েছে, প্রকল্পের প্রথম এবং দ্বিতীয় ফেজে যারা অন্তত একটি কিস্তির টাকা পেয়েছেন তাদের প্রত্যেকের নাম নতুন করে খতিয়ে দেখতে হবে। শুধু কাগজে কলমে নয়, সরেজমিনে গিয়ে তদন্ত করতে হবে। কারা প্রকৃত গরিব, কারা রাজনৈতিক প্রভাব খাটিয়ে নাম তুলেছিল, সবকিছুর পূর্ণাঙ্গ পুনর্যাচাই করতে হবে জেলা প্রশাসনকে। নবান্ন সূত্রে খবর, গত কয়েক মাসে সাধারণ মানুষ, সংবাদ মাধ্যম এবং বিভিন্ন প্রশাসনিক সূত্র থেকে হাজার হাজার অভিযোগ জমা পড়েছে। অভিযোগের তালিকায় উঠে এসেছে বিস্ফোরক সব তথ্য। কোথাও পাকা 3 তলা বাড়ির মালিক আবাসের টাকা পেয়েছেন, কোথাও আবার তৃণমূলের অঞ্চল নেতা নিজের পরিবারের একাধিক সদস্যের নামে ঘর পাইয়ে দিয়েছেন, এমন অভিযোগও রয়েছে। প্রকৃত দরিদ্র মানুষকে বঞ্চিত করে দলীয় অনুগামীদের নাম তালিকাভুক্ত করা হয়েছিল। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইতিমধ্যেই বেশ কয়েকটি জেলায় তদন্ত করে প্রমাণও মিলেছে যে বহু ব্যক্তি বেআইনিভাবে সরকারি অর্থ নিয়েছেন। প্রশাসনের একাংশ জানিয়েছে, কয়েকটি ক্ষেত্রে সেই টাকা উদ্ধার প্রক্রিয়াও শুরু হয়েছে। অর্থাৎ শুধু নাম কাটা নয়, যারা বেআইনিভাবে টাকা নিয়েছেন তাদের কাছ থেকে টাকা ফেরত আদায়ের প্রস্তুতিও শুরু করেছে সরকার। রাজনৈতিক মহলে এখন জোর চর্চা। শুভেন্দু অধিকারীর আগের মন্তব্য, ঘটি বাটি বেচেও টাকা ফেরত দিতে হবে, এবার বাস্তবে রূপ নিতে চলেছে কিনা সেটা নিয়েও শুরু হয়েছে জোর জল্পনা। আসুন দেখাই সমস্ত বিষয়টা নিয়ে আমার কলিগ অরিবান সিংহ রায়ের একটি রিপোর্ট। বাংলার বাড়ি প্রকল্প নিয়ে বেশ কড়া মনোভাব দেখাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মূলত এই মুহূর্তে আমরা জানি যে প্রধানমন্ত্রী আবাস যোজনা, এই প্রধানমন্ত্রী আবাস যোজনা কিন্তু গোটা ভারতবর্ষে চলে এবং এটার কিন্তু বেশ মূল কয়েকটি একেবারে বলা যায় যে নিয়ম রয়েছে, এবং সেই নিয়মের আয়ত্তে যদি কেউ আসে তাহলেই কিন্তু এই প্রধানমন্ত্রী আবাস যোজনা দেওয়া হয়। এবং সেই প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম চেঞ্জ করে বা সেই ধরনেরই একটা প্রকল্প বাংলার বাড়ি, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী ছিলেন এই প্রকল্পের সূচনা করেছিলেন। সে প্রকল্পের নাম করেছিলেন বাংলার বাড়ি, এবং সেটা পঞ্চায়েত ও রুরাল ডেভেলপমেন্ট যে ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টের অন্তর্গত। মূলত এবার বাংলার বাড়ি নিয়ে কিন্তু বেশ কঠিন মনোভাব নিতে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং পশ্চিমবঙ্গ সরকারকে। মূলত একটি নোটিফিকেশান এই মুহূর্তে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে, যে নোটিফিকেশানে স্পষ্ট লেখা রয়েছে যে রিভেরিফিকেশন অফ এলিজিবিলিটি অফ বেনিফিশিয়ারিজ আন্ডার বাংলার বাড়ি গ্রামীণ, অর্থাৎ এই যে গ্রামীণ এলাকায় যাদেরকে বাংলার বাড়ি বা এই ধরনের প্রকল্পের আয়ত্তে নিয়ে আসা হয়েছে বা যাদের বাড়ি এই মুহূর্তে করে দেওয়া হচ্ছে, তাদের যে একেবারে প্রকল্পের আয়ত্তে তারা রয়েছেন তাদেরকে আরেকবার রিভেরিফিকেশন অর্থাৎ পুনরায় কিন্তু ভেরিফাই করে নিতে নির্দেশ দেওয়া হয়েছে। মূলত কি আশঙ্কা এই মুহূর্তে সরকারের রয়েছে, যে দ্য ভেরিফাইং অফিসিয়ালস উইল অলসো চেক ASD লিস্ট অফ SIR 2026 and mention that in their reports for their follow-up অ্যাকশন বাই অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি। অর্থাৎ স্পষ্টত SIR এর যাদের নাম অন্তর্ভুক্ত হয়নি, যারা অ্যাবসেন্ট, শিফটেড বা ডিলিটেড লিস্টে রয়েছেন, তাদের বাংলার বাড়ি প্রকল্পের এই যে সুবিধা, সেই সুবিধা কিন্তু দেওয়া হবে না, তাদের থেকে কেড়ে নেওয়া হবে, এমনটা কিন্তু স্পষ্ট রিভেরিফিকেশনের জন্য লেখা রয়েছে। এবং তার পাশাপাশি কিন্তু ADM DMদেরকেও মেসেজ দেওয়া হয়েছে যে কোনোভাবে
যাতে কেউ বাংলার বাড়ি প্রকল্পে কি ইনকাম গ্রুপ রয়েছে তাদের বাইরে কেউ থাকলে এই বিষয়ে কিন্তু স্টেপ নিতে হবে। অর্থাৎ স্পষ্টত এই মুহূর্তে দাঁড়িয়ে একের পর এক বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার তারা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বিভিন্ন বিষয় নিয়ে রুখে দাঁড়াচ্ছে এবং তারা একেবারে বলা যায় যে গত যে সরকার অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সরকার, সেই সরকারের বিভিন্ন প্রকল্পের দুর্নীতি এই ধরনের বিষয়গুলোকে তারা তুলে ধরার কথা বলছেন এবং বিভিন্ন ধরনের অভিযোগ করছেন। মূলত এখন কিন্তু এই বাংলার বাড়ি প্রকল্প অর্থাৎ আমরা জানি যে স্বাস্থ্যসাথী একদিকে ছিল অর্থাৎ স্বাস্থ্য ব্যবস্থা, তার পাশাপাশি এই মুহূর্তে পড়াশোনার দিক থেকে স্কলারশিপের ব্যবস্থা এবং বাড়ির দিক থেকে কিন্তু বাংলার বাড়ি, লক্ষ্মীর ভাণ্ডার এই ইত্যাদি প্রকল্পগুলো ছিল। কিন্তু এর মধ্যে যে বাংলার বাড়ি প্রকল্প সেটা নিয়ে এবার কিন্তু নতুন করে কঠোর মনোভাব দেখাচ্ছে পশ্চিমবঙ্গের নতুন নবনির্বাচিত বিজেপি সরকার। নবান্নের নির্দেশিকায় আরও বলা হয়েছে, পুনর্যাচাইয়ের সময় SIR 2026-এর ASDD তালিকাও খতিয়ে দেখতে হবে তদন্তকারী আধিকারিকদের। অর্থাৎ শুধু নামের তালিকা নয়, উপভোক্তার আর্থিক এবং সামাজিক অবস্থানও মিলিয়ে দেখা হবে। কার আয় কত, কার বাড়ির অবস্থান কি, কার নামে সম্পত্তি রয়েছে, সব তথ্য ডিজিটাল মাধ্যমে যাচাই করা হবে। এই বিশাল কর্মযজ্ঞকে দ্রুত সম্পন্ন করতে রাজ্য সরকার বিশেষ মোবাইল অ্যাপ চালু করেছে। প্রশাসনের দাবি, এই অ্যাপের মাধ্যমে মাঠ পর্যায়ের আধিকারিকরা একেবারে সরাসরি তথ্য আপলোড করতে পারবেন। ফলে তথ্য গোপন বা কারচুপির সুযোগ অনেকটাই কমবে। 25শে মে সন্ধ্যে 6টায় জেলা প্রশাসন, অতিরিক্ত জেলা শাসক, DNO এবং টেকনিক্যাল অফিসারদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেছে নবান্ন। সেখানে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, কোনো রকম গাফিলতি বরদাস্ত করা হবে না। জেলা প্রশাসনগুলোকেও কড়া সময়সীমা বেঁধে দিয়েছে সরকার। আগামী 30শে মের মধ্যে রাজ্যের সমস্ত জেলায় পুনর্যাচাইয়ের কাজ শেষ করতে হবে। শুধু তাই নয়, প্রত্যেকটা জেলার জেলা শাসককে নিজের স্বাক্ষর সহ বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে। কোথায় কতজন অযোগ্য ধরা পড়ল, কার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হলো, কত টাকা পুনরুদ্ধারের সম্ভাবনা রয়েছে, সব তথ্য জানাতে হবে নবান্নকে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই পদক্ষেপ নিছক প্রশাসনিক অভিযান নয়, বরং তৃণমূল আমলের দুর্নীতির বিরুদ্ধে বিজেপি সরকারের বড় রাজনৈতিক বার্তা। কারণ গত কয়েক বছর ধরে আবাস দুর্নীতি নিয়ে রাজ্য রাজনীতি উত্তপ্ত ছিল। বিরোধীরা বারবার অভিযোগ করেছিল, কেন্দ্রের পাঠানো গরিবের টাকা দলীয় স্বার্থে ব্যবহার করেছে তৎকালীন তৃণমূল সরকার। বিজেপি সেই ইস্যুকেই নির্বাচনে বড় অস্ত্র করেছিল। আর ক্ষমতায় এসেই এখন সেই অভিযোগের তদন্তে নেমে কার্যত রাজনৈতিক প্রতিশ্রুতি পূরণের পথে হাঁটছে নতুন সরকার। গ্রামের সাধারণ মানুষের একাংশ এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। বহু জায়গায় প্রকৃত গরিব মানুষ অভিযোগ করেছিলেন, তাদের নাম থাকা সত্ত্বেও আবাসের টাকা পাননি, অথচ এলাকার প্রভাবশালী ব্যক্তি কিংবা তৃণমূলের ঘনিষ্ঠরাই সুবিধা পেয়েছেন। ফলে নতুন করে তদন্ত শুরু হওয়ায় অনেকের আশা, এবার প্রকৃত যারা উপভোক্তা তারা অন্তত ন্যায় বিচার পাবেন। অন্যদিকে রাজনৈতিক চাপও বাড়ছে তৃণমূলের। বিজেপি নেতাদের দাবি, এই পুনর্যাচাই শুরু হলে একের পর এক দুর্নীতির চক্র সামনে আসবে। বহু প্রাক্তন পঞ্চায়েত প্রধান, অঞ্চল সভাপতি, স্থানীয় নেতাদের বিরুদ্ধে তদন্তের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সমস্ত আপডেট এইভাবে পৌঁছে দেব আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।